বেঁচে আছে এখনো কি হুমকি আসছে প্রাণে মারার? কেন্দ্রীয় ফোর্স আছে বলে বলছো, কেন্দ্রীয় ফোর্স চলে গেলে দেখি। এডিজি তো বলেছেন ওখানে পুলিশের নিরাপত্তা, যেখানে 10% আমি আগের দিনও বলেছি 50%-এর নিচে হিন্দু যেখানে আছে, হিন্দুজ আর নট সেফ ইন বেঙ্গল। যেখানে হিন্দু মেজরিটি আছে সেখানে হিন্দুরা সংঘবদ্ধ হয়েছে, এখন তারা বেঁচে আছে বা ওদেরও সাহস নেই ঢোকার। যেখানে এখানে এইসব শামশেরগঞ্জ ধুলিয়ান এসবে জায়গায় 10%, 20%, 22% করে হিন্দু আছে এবং এরা শান্ত প্রকৃতির লোক, এরা কখনো এইসব ঝামেলায় যায় না, মিলেমিশে থাকে। পুলিশ বলছে যে তাদেরকে নাকি ফিরিয়ে আনা হচ্ছে যারা ঘর ছাড়া হয়ে গেছিল। পুলিশের নিরাপত্তা দিয়ে নাকি ফিরিয়ে আনা। পুলিশের নিরাপত্তা কেউ চাইছে না, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইছে। প্রত্যেকে কেন্দ্রীয় বাহিনী 13 তারিখ থেকে ঢুকেছিল বলে 14, 15, 16 লোক আছে। যেখানে সেন্ট্রাল ফোর্স নেই, ওয়ার্ড নাম্বার 5, সেখানেই সুযোগ পেয়ে পুড়িয়ে দিয়েছে প্রবীর সাহার দোকান সকাল ভোর 6টার সময়। বারবার তো রাজ্য সরকার ধাক্কা খাচ্ছে, এনআইএ তদন্ত নিয়ে আবারও কি আপনাদের পরেই যাবে হাইকোর্ট? না না, এগুলো বলতে পারি না আমরা। আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে উচ্চ আদালত তো শনিবার দিন কোর্ট খুলিয়ে যেভাবে ডাইরেকশন দিয়েছে, ইটস এ হিস্টোরিক জাজমেন্ট। এবং আমি শুনেছি অনারেবল চিফ জাস্টিস বাইরে ছিলেন, তার কনকারেন্স ছাড়া তো হয় না। আমার পিআর তিনি কনসিডার করেছেন এবং আমি তার আগে প্রসিডিওর মেনটেন করেছি। আমি গভর্নর সাহেবকে লিখেছি যে আপনি অ্যাডভাইস করুন। আমি মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে আপিল করেছি, আমি ডিএম ডিজিপিকে আপিল করেছি। তারা আমার আপিল ইগনোর করার পরে যা করার হয়েছে। আজকে শহীদ দিবস পালন, আজকে সর্বত্র শহীদ বেদি, কালো ব্যাজ পরিধান, নীরবতা পালন এবং বিকেলের পরে বহু জায়গায় মোমবাতি নিয়ে মিছিল হবে।